কংগ্রেশনাল মেডেল অব অনার, নোবেল পিস প্রাইজ, এটাতে খুব ভালো করে বোঝা যায় যে আমেরিকার একেবারে নিজস্ব ব্যক্তি হচ্ছে ডক্টর ইউনূস, একেবারে নিজস্ব। সো আমি মনে করি ডক্টর ইউনূসের প্রধান লয়্যালটি থাকবে হচ্ছে গিয়ে আমেরিকা, কারণ আমেরিকাকে উনি চটালে খবর আছে, বাংলাদেশকে চটালে ওনার কোনো অসুবিধা হবে না। সো আমি মনে করছি যে উনারা এখানে অনেক কাজ করতেছেন, যেমন ধরেন পোর্ট দিয়ে দেওয়া বা ইয়ে দিয়ে দেওয়া, এর মধ্যে অনেক কাজ হচ্ছে, যেটা আমার কাছে মনে হয় যে আমেরিকার কৌশলগত আপনার উদ্দেশ্যে অর্জনে বাংলাদেশ সাহায্য করতে চাচ্ছে ডক্টর ইউনূসের অধীনে। আপনার কাছে আরেকটি ছোট বিষয় জানতে চাই, আমরা শেষ করব। নারীদের ব্যাপারে আসলে সংরক্ষিত, এখানে একটা কথা বলি, এই যে আমি নাগরিকত্ব নিয়ে কথা আসলে হঠাৎ করে ডক্টর ইউনূসের, তো এই যে আমাদের এখানে তো আমি শুনতেছি অনেক আপনার ভোটের ব্যাপারে অনেক দ্বৈত নাগরিক, তো এগুলা রিটার্নিং অফিসাররা বাইর করে না কেন? তো তার মানে দ্বৈত নাগরিকরা কি আমাদের এখানে কন্টেস্ট করতে পারবে? এবং এখানেও একটা কারসাজি হয়েছে, কার্ডটা অ্যাকসেপ্ট করেছে, কার্ডটা অ্যাকসেপ্ট করে না, এটা তো নির্দিষ্ট একটা রুলস আছে। এখানে যেরকম হোম অফিসের যুক্তরাজ্যে যেরকম হোম অফিসের রুলস আছে, অন্যান্য দেশে তো যুক্তরাষ্ট্র তো আছে। তো এই রুলসটা তারা দ্বৈত নাগরিক হতে পারে না, দ্বৈত নাগরিক তো কন্টেস্ট করতে পারবে না। তাহলে কিভাবে করছে? বেশ কয়েকজন, আমরা তো অনেকজনের কথাই শুনি। মানে দিস ইজ অ্যানাদার, আমি মনে করি যে এটা একটা ব্যত্যয় হচ্ছে, এবং এটা আপনার এই আমাদের নির্বাচনে যদি দ্বৈত নাগরিকরা জিতে আসেন, তাহলে আপনার যদি এবং স্বাধীন বিচার বিভাগ থাকবে কিনা আমি জানি না, ধরে নিচ্ছি যদি থাকে তো ওনাদের প্রত্যেকের কন্টেস্ট হবে, এটা তো কোর্টে যাবে, এবং কোর্টে আইন অনুযায়ী, আমি যদি আমাদের কনস্টিটিউশন অনুযায়ী, আমাদের আইন অনুযায়ী কোন দ্বৈত নাগরিক বাংলাদেশ সরকারের সদস্য হইতে পারে না, এমপি হইতে পারে না, অ্যাজ ফার অ্যাজ আই নো, এটা হতে পারে না। আপনি দ্বৈত নাগরিক মানে হচ্ছে আপনার লয়্যালটি আরেক দেশের প্রতি। আপনি কিভাবে আরেক দেশের প্রতি লয়াল থেকে আপনি আবার আমার দেশের হবেন? আমাদের দুই দেশের মধ্যে যদি বিবাদ হয়, তাহলে আপনি কোন দেশের পক্ষে থাকবেন? ধরেন আপনি যুক্তরাজ্যের নাগরিক, কথার কথা, আপনি একজন যুক্তরাজ্যের নাগরিক, বাংলাদেশে এসে আপনি ভোট করলেন, আপনি জিতলেন, আপনি আইনসভার সদস্য হইলেন, এখন বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে বিবাদ হইলো কোন একটা বিষয়, তাহলে আপনি কার পক্ষে থাকবেন? আপনি যুক্তরাজ্যের পক্ষে থাকবেন না বাংলাদেশের পক্ষে থাকবেন? একজনের পক্ষে থাকবেন। তো যেহেতু যুক্তরাজ্য বাংলাদেশের থেকে অনেক বেশি ক্ষমতাশালী, আমরা ধরে নিব আপনি যুক্তরাজ্যের পক্ষে চলে যাবেন। সো তার মানে আপনি এখানে হইতে পারেন না, এটা হতে পারে না। আমার পরিবার যখন যুক্তরাষ্ট্রের করতেছিল আপনার প্রসেসিং, তখন আমি বলছি যে আমি করতে পারি না, কারণ আমি সরকারি কাজ করি, সরকারি কাজ করলে আমি দ্বৈত নাগরিক হইতে পারি না, আমাদের নিয়ম নাই। তো আমাদের এখানে অনেক সরকারি কর্মকর্তা করছে, যাও সেটা তাদের ব্যাপার, আমি করিনি। সো অ্যাজ ফার অ্যাজ দিস আমি কনসার্ন যে এটা কিন্তু আরেকটা বিশাল একটা আপনার অপরাধ হচ্ছে বলে আমি মনে করি আর কি। এবং আপনি নিশ্চয়ই অবশ্যই জানেন এটা, যে দ্বৈত নাগরিক মানে বাইরের দেশে নাগরিক হতে হলে শপথ নিতে হয়, আমাদের কিন্তু শপথ নিতে হয় যে আমরা যে কোনো ভাবে রক্ষা করব। তা এখন ওনারা কি বাংলাদেশকে রক্ষা করবেন নাকি যুক্তরাষ্ট্রকে? যুক্তরাজ্যকে রক্ষা করবেন, স্বাভাবিক। সেই জন্য আমার মনে হয় যে যারা যারা দ্বৈত নাগরিক আছে, এখনই তারা বলুক যে আমরা দ্বৈত নাগরিক, এবং আমরা এখনই এটা সারেন্ডার করব। সারেন্ডার করার জন্য আমরা আমাদের কাজ শুরু করে দিচ্ছি, আমাদের প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। আমরা ভোটের আগে এই প্রক্রিয়া যদি শেষ হয়, তাহলে ওনারা ভোটে দাঁড়ালেন, হতে পারে। এটা গুজব না সত্যি আমি ঠিক জানি না, আমি নিজেও ওনার স্ট্যাটাস জানি না, তারেক রহমানের বিষয়টি বারবারই সামনে আসে। আমি এই জন্য ওখানে যাচ্ছি না, আমি এটা ইন জেনারেল সাধারণ ভাবে বললাম। হ্যাঁ, বাকিটা উনাদের ব্যাপার, উনারা এটা ঠিক করবেন যে উনারা বলবেন কি না বললে খোলাসা করেন না, এটা একটা বিষয়। ওনারা খোলাসা করেন না, এটা ওনারা খোলাসা না করে মনে করেন যে পার পেয়ে যাবেন, এটা ঠিক হচ্ছে না। এখনই যদি এই জিনিসগুলো খোলাসা না করেন, সেটাতে বোঝা যায় যে উনারা উনাদের বাংলাদেশের সাথে, বাংলাদেশের জনগণের সাথে উনারা আন্তরিক না। যে বাংলাদেশের জনগণের যেই হোক সেটা, আমি জানি না কারণ যে এটা করছে সে বাংলাদেশের জনগণের সাথে আন্তরিক না। যে আন্তরিক না তাকে বাংলাদেশের জনগণের দেওয়া উচিত বলে, মানে সমর্থন দেওয়া উচিত বলে আমি মনে করি না। আমি একটু নারীদের বিষয়ে শুনতে চাই যে 30 মানে নারীদের আসন 50টা মনে সংরক্ষিত আসন, এর বাইরে নারীরা মানে প্রতিদ্বন্দ্বিতা করছে না, কারণ অনেক নারী তো যোগ্য আছে বা আছে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তো এই ক্ষেত্রে বিএনপি অবিচার করলো নাকি জামাত ইসলাম অবিচার করলো, নাকি আসলে অবিচার করা হয়নি, সুবিচারে আছে? আমরা তো পুরুষতান্ত্রিক, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। এবং আরেকটি বিষয় বলে, জামাতের নেতা বলতেছেন যে এইবার নির্বাচিত হয়ে আসলে, ওরা বিএনপি দিকে ইঙ্গিত করছেন, এবং সেকেন্ড উনি বলছেন যে এবার নির্বাচিত হয়ে আসলে পরের বার আমরা নারীদের ব্যাপারে চিন্তা করবেন। তো এটা একটা মানে কেমন কথা হয়ে গেল না নারীদের
আমি আমি আপনাকে একটা সিম্পলি বলি যে এইটা নিয়ে আমি পরে কি করবে এগুলার কোনো ঠিক নেই। পরে কে কি করছে সবাই বলছে, ৫ পরে বছর অনেক পরে কিছু কে করবে, কি করবে কেউ না করে করবে। নাই। হ্যাঁ। কেউ করে নাই। সুতরাং সেটা আমি বাদ দিচ্ছি। ভবিষ্যতের কথা ভবিষ্যতে, এগুলো আমি আমি উনাকে মিথ্যাবাদীও বলতে চাই না, যিনি বলেছেন। কিন্তু আমি এটা বলতে চাই যে আমাদের এই ব্যাপারে অভিজ্ঞতা হচ্ছে যে কখনোই কেউ ভবিষ্যতে এটা করেনি। দ্বিতীয় কথায় আসি, সেটা হচ্ছে যে হ্যাঁ, বাংলাদেশে বলছে যে রাজনৈতিক দলগুলো বলছে যে এখানে মহিলাকে দিলেন, ধরেন এক জায়গায় মহিলাকে দেওয়া হলো এবং উল্টা দিকে একজন পুরুষ প্রার্থী হইল। কথার কথা। হুম, হুম, হুম। দেখা যাচ্ছে যে পুরুষ প্রার্থীর জেতার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। হ্যাঁ? তো সে জিতে যাচ্ছে। এমনকি একটা কথা বলা হয় যে ডোনাল্ড ট্রাম্প যে ২ বার জিতেছেন, ২ বারই কিন্তু ২ মহিলার সাথে। মহিলা না হয়ে যদি শ্বেতাঙ্গ পুরুষ হইতো উনি জিততে পারতেন না। এটা বলা হয়। বলা হয়। হুম, সুতরাং হুম। এখানে একটা দল যদি বলে যে না আমি মহিলাকে দিলে আমার হেরে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, সেজন্য আমি দিতে পারবো না। আমার মনে হয় যে এটাকে আপনি একদম ফেলতে পারবেন না। হুম, এখন এই সমস্যাটা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলেরই। হুম, যে রাজনৈতিক দলগুলো এই কারণে তারা পারছে না যে তাদের তো 33% মহিলা ক্যান্ডিডেট দেওয়া দরকার। হুম, তারা 33% কেন? তারা 5% ও দিতে পারছে না। আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে সালাউদ্দিন সাহেব বলছিলেন উনারা 5% এ রাজি। আপনি অনুষ্ঠান শুরু হওয়ার আগে আপনি বললেন যে ১০ টা তারা দিয়েছিল, তার মধ্যে খালেদা জিয়া ছিল ৩ টা। এখন ৩ টা যখন চলে গেছে তার মানে হচ্ছে ৭ টা আছে। ৭ টা নমিনেশন, ৭ জন। তো তার মানে ৭ জন ১৫ র ৫% হলে ১৫ হইতো। ১৫ র জায়গায় আমি ধরে নিচ্ছি ৩০০ সিটে উনারা কনটেস্ট করছে ওই হিসাবে, সিম্পলিফাই করার হুম, জন্য। হুম, হুম। এখন তাহলে আপনার ১৫ টার জায়গায় ৭ টা। তার মানে উনারা 2.5% মতো করছে। মধ্যে বসতে। এখন এটার সমাধানটা কি? এটার সমাধানটা কি? আমি তখন বলতে গেলাম যে দেখেন, ভারতে